নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এসে গেছি আরও একটি জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে, এবং এই রিডিংটা অবশ্যই হতে চলেছে একটা জেনারেল রিডিং। এবং এই রিডিংটায় কিন্তু আমি আজকে এক্সপ্লেন করব যে আপনাদের যে ভালোবাসার মানুষ, যার জন্য আপনারা অপেক্ষা করছেন, যার কথা সারাক্ষণ ভাবনা চিন্তা করছেন, সেই মানুষটা ঠিক মনে কি ভাবছেন বা তার মনের ঠিক এক্সাক্ট ফিলিংসটা কি, কারেন্ট ফিলিংস কি আছে আপনাদের সম্পর্কে, কি তিনি ভাবছেন, কি অ্যাকশন নিতে চাইছেন, কি চাইছেন না, কি করতে চাইছেন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অবভিয়াসলি এটা একটা জেনারেল রিডিং, তাই মেলার চান্স কিন্তু 90%। এবং আপনারা কিন্তু অবভিয়াসলি পজিটিভ থাকুন এবং ইউনিভার্সের কাছে অবশ্যই প্রে করুন যাতে আপনাদের যে মনের ইচ্ছা সেগুলো সমস্ত পূর্ণ হয়, ইউনিভার্স যাতে পূর্ণ করেন। যারা পার্সোনাল কনসালটেশন, পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চাইছেন, তারা অবশ্যই নিচে দেওয়া যে পার্সোনাল রিডিং যে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাতে অবশ্যই যোগাযোগ করুন। এবং এটা অবশ্যই কিন্তু পেড কনসালটেশন, সো আমাকে কেউ ফ্রি রিডিংয়ের জন্য রিকোয়েস্ট করবেন না। ফ্রি রিডিং একমাত্র আমি ইউটিউবে দিয়ে থাকি, এবং সেটা এই পেশাগত সম্মান বজায় রাখুন। এবং আমি আজকে যে রিডিংটা করতে চলেছি এটা হতে চলেছে টাইমলেস রিডিং, এবং আপনি যখন ইচ্ছা এটা দেখতে পারেন এবং আপনার সাথে তখনই রেজনেট করবে। যে কোনো রকম জোডিয়াক সাইন, আপনি যে ধর্মেরই মানুষ হোক না কেন, সে ধর্মে সবাই এটা দেখতে পারেন। প্রতিটা জোডিয়াক সাইনের সাথে এটা রেজনেট করবে। এবং এটা যদি কারোর সাথে 100% পুরোপুরি করবে না, আমি জানি, কারণ এটা জেনারেল রিডিং। সো আপনার যতটা নেওয়ার দরকার ততটা নিন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিন। এবং চলুন দেরি না করে শুরু করা যাক। আপনার ডিয়ার ইউনিভার্স, স্পিরিট গাইডস, আমি আজকে রিডিংটাই করতে চলেছি আমার যে সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। প্লিজ আমার সঙ্গে থাকুন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ স্পিরিট গাইডস, থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ। এবং আপনারাও প্লিজ পজিটিভ থাকুন। ইউনিভার্স আপনাদের ইচ্ছে ঠিক পূরণ করবেন। শুরু করা যাক। আপনাদের যে কাছের মানুষ বা ভালোবাসার মানুষ যিনি, তিনি ঠিক আপনাদের সম্পর্কে কি ভাবছেন আমরা একটু জেনে নেব রিডিংয়ের মাধ্যমে। দেখে নিই কি আসতে চলেছে। হুইল অফ ফরচুন। ওকে, নেক্সট আসছে স্ট্রেংথ। বাবা, আর কি এসেছে? হ্যাংম্যান। ওকে, নট টু ওয়ারি। কি বলছে ইউনিভার্স, কি বলছে আপনাদের ব্যাপারে, আপনাদের রিলেশনশিপের ব্যাপারে? হুইল অফ ফরচুন, হ্যাংম্যান অ্যান্ড দ্য স্ট্রেংথ। এতদিন ধরে যে মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে, কাঁদিয়েছে বলুন, আপনার ফিলিংসটাকে সেইভাবে তিনি দেখেননি। এখন কিন্তু তিনি উঠো পড়ে লেগেছেন আপনার এই রিলেশনশিপটাকে নিয়ে, আপনাকে নিয়ে যাতে ভালোভাবে থাকা যায়, কিভাবে তিনি আপনাদের এই রিলেশনশিপটাকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যাবেন তার জন্য যথেষ্ট পরিমাণে এফোর্ট দিচ্ছেন। বাড়ির থেকে যদি কোনো প্রবলেম আপনাদের এসে থাকে, তার বাড়ি থেকে বা আপনার বাড়ি থেকে, সেটার সাথে লড়ার মতন মানসিক ক্ষমতা তার এতদিন অবধি ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে তিনি স্ট্রেংথ, অর্থাৎ স্ট্রেংথ তার মধ্যে এসেছে। মেন্টাল হোক, যাই হোক না কেন, কোনো একটা সাপোর্ট, কোনো একটা ভাবে তিনি খুব মেন্টালি খুব স্ট্রং হয়েছেন যে এটাকে না, আমি এটাকে করেই ছাড়বো, এইটাই আমি অ্যাকশন নেব। এই জায়গায় তিনি আসতে চাইছেন। তিনি আর এই হ্যাংড সিচুয়েশনে আসতে চাইছেন না। এতদিন ধরে তিনি অনেক বুঝেছেন, অনেক দেখেছেন, কিন্তু না, আপনাকে ছাড়া তার এক মুহূর্ত চলবে না। তাই আপনার জন্য তার কিন্তু রাতের ঘুম প্রায় চলে গিয়েছে, আমি বলবো। আপনার জন্য তিনি ঘুমোতে পারছেন না ভালো করে। তিনি আপনার জন্য আপনাকে ম্যানিফেস্ট করছেন প্রতি মুহূর্তে। তিনি কিন্তু সৃষ্টিকর্তার কাছে বলছেন যে আমাকে এই যে আমার সুন্দর যে পার্টনার, সুন্দর মনের যে পার্টনার যিনি ছিলেন, তাকে যেন আমাকে ফিরিয়ে দেওয়া হয়। তাই হুইল অফ ফরচুনও কিন্তু সেই কাজ করছে। হুইল অফ ফরচুন কিন্তু আপনাদের দুজনকে এক করে দেওয়ার কিন্তু একটা প্রয়াস আনতে চলেছে। এবং এটা কিন্তু পাশাপাশি আমি বলবো, যারা কিন্তু জবের জন্য, জব সিকার্স, বা যাদের কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ ছিল, এই মুহূর্তে খুব কষ্ট হচ্ছিল, ভাবছিলেন কি হবে রে বাবা, এত প্রবলেম আমরা কি করে ফেস করব, তাদের জন্যও কিন্তু সুখবর। অতএব আপনার এই সব কিছুর মধ্যে ঝুলে থাকা যে সিচুয়েশনটা, সেটা কিন্তু চলে যাচ্ছে সম্পূর্ণভাবে। আপনি কিন্তু একটা ভালো সিচুয়েশন আপনি কিন্তু ডিমান্ড যেটা করেছেন এতদিন ধরে, মানে ঈশ্বরের কাছে, সেটা কিন্তু আপনি পেতে চলেছেন। তাই চিন্তা নয়। আরেকটু দেখে নেব, আরেকটু কি আছে দেখে নেওয়া যাক। কি আছে। ওকে, ওয়াও, দেখেছেন 7 অফ কাপস এসে গেছে। কমিউনিকেশন প্রচুর আসছে, বিভিন্ন জায়গা থেকে ভীষণ রকমের কমিউনিকেশন আসছে। এতদিন ধরে যেটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল,
ওনার দিক থেকেও এবং বিভিন্ন রকমের যে অপরচুনিটির জন্য আপনি অনেক জায়গায় জবের জন্য মানে অ্যাপ্লাই করেছেন, বা যিনি বিজনেসের জন্য করেছেন, তিনি বিজনেসের জন্য অনেক ট্রাই নিয়েছেন, কিন্তু কোনো দিক থেকে কোনো সুরাহা হচ্ছিল না। এবার কিন্তু একটা কমিউনিকেশন অবশ্যই আপনার দিকে আসছে এবং সেটা কিন্তু খুব ফ্রুটফুল সিচুয়েশনে আসছে, আমি বলবো খুব ভালো একটা সিচুয়েশন আসছে। আর কি আছে দেখে নি, দ্য ফুল। উনি কিন্তু জানেন না কোন দিকে যাবেন, ঠিক আছে, কি করবেন উনি জানেন না, কিন্তু উনি জানেন একটা শিশুর মতো মন নিয়ে উনি এগিয়ে চলেছেন যে না, আমাকে যেভাবেই হোক ওকে পেতে হবে, যা করি হোক পেতে হবে। এবং তার যারা জব সিকার্স বা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও বলবো একটা রিস্ক নেওয়ার একটা জায়গায় আপনাদের আসতেই হচ্ছে। কারণ যখন আপনি রিস্ক নেবেন না, যখন আপনি জীবনে কোনো কিছু অ্যাকশনই নেবেন না, তাহলে কি করে আপনি ভালো হবে না খারাপ হবে সেই সিচুয়েশনটা আসবে কি করে? তো হাতের ওপর হাত ধরে বসে থাকা তো যায় না, মানুষকে জীবনে অ্যাকশন নিতেই হয়। তাই ফুল কিন্তু সেটাই বলছে, কোনো ভয়ভীতিহীনভাবে এগিয়ে চলা, জীবনে একটা এগিয়ে চলার দিকে যাওয়া, অর্থাৎ ভালো একটা কিছু করতে চাওয়ার যে চেষ্টা সেটা কিন্তু আছে তার মধ্যে। প্রচুর ইমোশন আছে, কিং অফ কাপস কিন্তু সেটাই বলছে, প্রচুর ইমোশন আছে, প্রচুর ভাবনা চিন্তা আপনার জন্য করছেন, আপনাকে ছেড়ে তিনি থাকতে পারছেন না, প্রায় পাগলের মতো অবস্থা আপনাকে ছেড়ে থেকে আপনার জন্য, আর তার ধৈর্য ধরছে না কবে তিনি নিজের করে পাবেন আপনাকে, সেটাই তিনি সারাক্ষণ ভাবছেন, প্ল্যান করছেন বিভিন্ন রকম ভাবে তার প্ল্যান চলছে, প্ল্যান। থ্রি অফ ওয়ান্ডস কি বলছে? থ্রি অফ ওয়ান্ডস বলছে যে দেখুন, এখন যে সিচুয়েশনটা তাতে কিন্তু লুক ব্যাক করার মতো সিচুয়েশন নেই, অর্থাৎ পিছন ফিরে দেখার সিচুয়েশন কিন্তু এখন নেই। এখন কিন্তু শুধু সামনে এগিয়ে চলার সময়, সামনে এগিয়ে চলতে হবে, পেছন ফিরে তাকালে চলবে না, সময় দিতে হবে। এবং এই সিচুয়েশনটা কিন্তু আপনার 3 মাসের মধ্যে মোটামুটি ঠিক হতে চলেছে, আমি বলবো 3 মাসের মধ্যে, বা 3 সপ্তাহ, কারো কারো ক্ষেত্রে আমি বলবো 3 সপ্তাহ হতে পারে, বা 3 মাস হতে পারে, ঠিক হতে চলেছে। ওয়াও, দেখুন একবার কি অবস্থা, দেখুন ম্যাজিশিয়ান এসে গেছে। এবার তো উইশ ফুলফিল হবেই। আপনারা যারা ভাবছিলেন যে কবে ইচ্ছে পূরণ হবে, ভগবান ইচ্ছে পূরণ করো আমার, উইশ ফুলফিলমেন্ট হোক, ইউনিভার্স তো বলছেন আপনার ইচ্ছে পূরণ হয়ে গেছে বা হতে চলেছে। আপনার শুধু সময়ের অপেক্ষা, একটু সময় দিন, একটু ধৈর্য ধরে থাকুন। যথা সময়ে ইউনিভার্স বলুন, ব্রহ্মাণ্ড বলুন, সৃষ্টিকর্তা ঈশ্বর আপনার জন্য একটা ম্যাজিক্যাল কিছু জীবনে নিয়ে আসছে। যারা কর্মের জন্য রয়েছেন, অর্থাৎ যারা ফিনান্সের দিক থেকে ভাবছেন, তাদের ক্ষেত্রেও বলবো যে তাদের জব বলুন বা ব্যবসা বলুন বা যা কিছু বলুন, যেটা আপনি করতে চাইছেন অথচ করতে পারছিলেন না, এতদিন ধরে ভাবছিলেন হবে কি হবে না, কিন্তু না, হবেই এবার। এবং আপনার জীবনে কিন্তু ভালো একটা মোড় ঘুরতে চলেছে, আমি বলবো মোড় ঘুরতে চলেছে যাকে বলে। আর কি আছে দেখে নেব, আর কি আছে ইউনিভার্স, আর কি ভালো কিছু রেখেছো, দেখা যাক আর কি রেখেছো আমার ভিউয়ার্সদের জন্য। দেখে নি একবার, দেখে নেব। কার্ড একদম জাম্প করছে আজকে, টেম্পারেন্স কি বলছে এখানে? টেম্পারেন্স এখানে বলছে যে আপনার ইমোশনাল একটা ব্যালেন্সের জায়গায় আসছে এবার, সব দিক থেকে লাইফে একটা ব্যালেন্স আনতে চলেছে, সব দিক থেকে ক্ল্যারিটি বলুন, যা কিছু বলুন, ইমোশনাল ফুলফিলমেন্ট বলুন, একদিকে আপনাকে উইজডম দিচ্ছে, আবার আপনাকে ব্যালেন্স দিচ্ছে। আপনার যে সব কিছু নিয়ে একটা ঘেটে সিচুয়েশন ছিল, সেখান থেকে আপনাকে একদম ঠিক তুলে নিয়ে এসে আপনাকে একটা ব্যালেন্সিং এর জায়গা দিচ্ছে। ইউনিভার্স তার কাজ করছে, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি অযথা ভেঙে পড়বেন না, ভেঙে পড়ার মতো কিচ্ছু হয়নি। সবার কষ্টের জায়গা থাকে, এই যে দেখেছেন তো কি অবস্থা। 10 অফ ওয়ান্ডস, অনেক এফোর্ট দিচ্ছেন আপনার যে স্পেসিফিক পার্সন বলুন বা মনের মানুষটি, অনেক এফোর্ট দিচ্ছেন এটাকে, সিচুয়েশনটাকে ঠিক করার জন্য। 8 অফ সোর্স, অনেক কষ্ট তাকে পেতে হচ্ছে। আপনি যতটা কষ্ট পেয়েছেন তার মতো তার থেকেও অনেক বেশি কষ্ট তিনি পাচ্ছেন। এই সিচুয়েশনটাকে কিভাবে ঠিক করবেন তার জন্য তিনি পাগল হয়ে যাচ্ছেন প্রায়। অতএব আপনাকে কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তার উপর, এবং সৃষ্টিকর্তার উপর আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার জন্য কোনো কিছু, দেখুন ডেভিল অবসেশন, আপনি তার অবসেশনে পরিণত হয়েছেন। আপনাকে কবে কিভাবে তিনি পাবেন, কিভাবে তিনি নিজের করে পাবেন, তার জন্য একদম মানে মরিয়া, রাতের ঘুমই চলে গেছে আপনার জন্য, যে কবে কিভাবে আপনাকে পাবেন। তো হতেই পারে অনেক এফোর্ট দিচ্ছেন, আপনি যতটা এফোর্ট দিয়েছিলেন আগে তার থেকেও অনেক বেশি এফোর্ট তিনি দিচ্ছেন,
এই সিচুয়েশনটাকে যেভাবে হোক ঠিক করছেন। একটা ফ্যামিলি ইনফ্লুয়েন্স হয়তো থাকতে পারে এই সিচুয়েশনটা ভেঙে যাওয়ার জন্য বা রিলেশনশিপটা ভেঙে যাওয়ার জন্য। তিনি হয়তো ভেবেছিলেন যে না ঠিক আছে হচ্ছে না, কিন্তু না, তিনি ফ্যামিলিকেও মানাবেন বা যা কিছু তিনি প্রবলেম যেটা হয়েছে লাইফে সেটাকে ঠিকঠাক করবেন। এবং আপনাদের যদি যারা জব সিকার্স বা যারা বিজনেসের জন্য ভাবছেন, ফিনান্সের জন্য যারা ভাবছেন, টাকা পয়সার কথা যারা ভাবছেন, তাদেরও কন্ডিশন খারাপ ছিল, তাদের ক্ষেত্রেও বলবো যে আপনি এটা ভেবেছিলেন, আপনি মনে মনে ভেবেছিলেন যে সিচুয়েশন বদলাবে, দেখুন সিচুয়েশন বদলাচ্ছে এবং আপনি অ্যাকশন মোডে আসুন। এবার অ্যাকশন আপনাকে নিতে হবে, এফোর্ট দিন ভালো করে, আরও যত এফোর্ট দিচ্ছেন তার থেকেও বেশি এফোর্ট দিন, কাজ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে। আর কি আছে, পেজ অফ পেন্টাকলস, হ্যাঁ হবার মতন জায়গাতেই আছে, এটা খারাপ পজিশনে কিন্তু নেই, হবে হবে, সিচুয়েশন বদলাবে, বদলাবে সিচুয়েশন, সো চিন্তা নয়। সান কার্ড, সান কি বলছে, সানের এনার্জি আছে, ভরপুর এনার্জি আছে সানের। সান বলছে হবে, আর দুঃখ নয় আর কষ্ট নয়, কোথায় কষ্ট করবেন, কেন কষ্ট করবেন, অনেক তো কষ্ট করলেন, এবার ভালো হচ্ছে, ভালো হতে চাইছি, সব দিক থেকে ভালো হবে, সব দিক থেকে ভালো হবে, তাই ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, আসছে। এবার বটম অফ দ্য ডেক কি বলছে আমি দেখি, এসব সোর্স, বটম অফ দ্য ডেক বলছে এসব সোর্স, অর্থাৎ কাটিং থ্রু দ্য অবস্টাকলস, অবস্টাকলস রিমুভ হবে, এখানে অবস্টাকলস রিমুভ হবে, সেই জায়গা এখানে চলে এসছে, অবস্টাকল না রিমুভ হয়ে যায় কোথায়, সো হতেই হবে। কিং অফ পেন্টাকলস আসছে, লাইফে প্রচুর অপরচুনিটিস আসছে, প্রচুর ফিনান্সের যে কষ্টকর সিচুয়েশন ছিল সেটা ঠিক হবে এবং লাভ লাইফও ঠিক হবে। ম্যারিড লাইফ যারা ম্যারিড কাপল আছেন তাদের জন্যও বলছি, তাদেরও সব কিছু ঠিকঠাক হতে চলেছে। এবার যাদের সিচুয়েশন খারাপ ছিল, হয়তো ম্যারিড লাইফ ঠিকঠাক চলছিল না, তারাও কিন্তু এবার বেনিফিটেড হতে চলেছেন, সো চিন্তা কিছু নেই, একদম চিল থাকুন, চিল। থ্রি অফ পেন্টাকলস, টিম ওয়ার্ক ছিল না, সাপোর্ট ছিল না, কেউ বুঝতে চাইছিল না, কিন্তু সাপোর্টের জায়গা আসছে। থ্রি অফ পেন্টাকলস সেটাই বলছে যে সাপোর্টের একটা জায়গা কিন্তু এসে গেছে, ইমোশনাল সাপোর্ট বলুন, ফিনান্সিয়াল সাপোর্ট বলুন, সব কিছু কিন্তু আসছে, তো চিন্তার কি আছে। নাইট অফ ওয়ান্ডস, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন চেঞ্জ হবে, 1 মাসের মধ্যেও হতে পারে, 1 সপ্তাহের মধ্যেও হতে পারে, হয়ে যাবে, চিন্তার কিচ্ছু নেই, চিন্তার কিছু নেই। 1 মাস অন্তত টাইম দিন, অনেক তো কষ্ট করলেন, 1 মাস টাইম দিন, চিন্তা ভাবনার দুঃখ কষ্ট দূর করুন, হয়ে যাবে, সিচুয়েশন চেঞ্জ হবেই। সো আজকে মতো দেখলাম রিডিংটা, সব কিছু ভালোই আছে, ভালো হবেও, ইনফ্যাক্ট ভালো হওয়ার জায়গাতেই আছে। তো যখন সৃষ্টিকর্তা ঈশ্বর যখন আপনার পাশে আছেন, তো আপনার চিন্তা কোথায়, আমরা কে আমরা যে তার সব কিছুর উপর আমরা ডাউট করবো, তো কোনো ডাউট করার জায়গায় নেই, ডাউটফুল সিচুয়েশন হওয়ার কোনো জায়গায় নেই, কারণ সব কিছুর জন্য ওপরে যিনি বসে আছেন তিনি সব দেখছেন, তিনি সব করছেন এবং আমাদের ভালোর জন্যই তিনি আছেন। তো যারা কষ্টকর সিচুয়েশনের মধ্যে ছিলেন তাদের জন্য নিউ অপরচুনিটিস বলুন, নিউ বিগিনিং বলুন, সব কিছু আসছে। আর তিনি আপনার মনের মানুষ, তিনিও ফিরছেন, তিনি চাইছেন, অনেকদিন ধরে চেষ্টা করছিলেন, ফিরতে পারছিলেন না, ফিরছেন, এবার কিন্তু ফেরার পালা, তো চিন্তার কিছু নেই, একটু হাসির মুখে থাকুন, মানে ইউনিভার্সকে থ্যাঙ্কস জানান, সব কিছু ঠিকঠাক হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যারা তার বিষয়ে উপকৃত হতে পারে। এবং যে ডেসক্রিপশনে যে নাম্বারটা যাচ্ছে, এই নাম্বারটা কিন্তু আমার পেইড কনসালটেশন নাম্বার, যদি কেউ চান আমাকে দিয়ে কনসালটেশন করাতে ট্যারো রিডিংয়ের জন্য, তাহলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।